পিনাকি, তুমি কি ভাবছো আমি জানি না। বাংলাদেশের জনগণও জানে না পিনাকি তুমি কি ভাবছো। ফ্রান্সে বসে বসে তুমি বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী ষড়যন্ত্র করে বাংলাদেশকে ধ্বংস করতে চাও, আওয়ামী লীগকে ধ্বংস করতে চাও। যে স্বাধীনতার ঘোষক, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যেই বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ মুজিব মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানে শেখ মুজিব। যে জীবনের কতটা বছর কারাগারে কাটিয়েছে সে, সেই মুজিবের বাড়ি ভাঙাইছো, তুমি ভেঙে দিয়েছো। পিনাকি, তুমি যতই জঙ্গিদের সন্ত্রাসী হও না কেন, জঙ্গিরা তোমাকে টাকা দিয়ে বসাইছে, আর ওখানে তুমি সোশ্যাল মিডিয়ায় তুমি যা খুশি তাই বলতেছো। আর আওয়ামী লীগের অস্তিত্ব তুমি শেষ করে দিবা, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিছো, হাসিনার সদন ভেঙে দিয়ে দিছো, বিভিন্ন এমপি মিনিস্টারদের বাড়িঘর তুমি ভেঙে দিয়েছো, লুটপাট করাচ্ছ। এটা সন্ত্রাসী না পিনাকি? বাঙালি জাতি তোমাকে মনে রাখবে, বাঙালি জাতি তোমাকে ভুলবে না। তুমি যে বড় সন্ত্রাসী সেটা বাঙালি জাতি বুঝে গেছে। তুমি প্যারিসে বসে যতই চালাকি করো, আর যতই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করো, যতই আওয়ামী লীগের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও না কেন পিনাকি, মনে রাখবা, এই দিন না আরও দিন আছে। বাংলাদেশের জনগণ তোমার এই সন্ত্রাসী কর্মকাণ্ড আজীবন মনে রাখবে। বাংলাদেশ তোমাকে ছাড়বে না পিনাকি, তুমি যত বড়ই সন্ত্রাসী হও না কেন। ঠিক আছে, তুমি যত বড়ই সন্ত্রাসী হও না কেন, তুমি যতই জঙ্গিদের সর্দার হও না কেন, তুমি কিন্তু মনে রাখবা, আইনের ঊর্ধ্বে তুমি নয়। ঠিক আছে, তুমি মনে রাখবা, মহান রব্বুল আলামিন কিন্তু সব উপরে বসে বসে দেখতেছেন। তোমার কিন্তু বিচার সে করবেন। বাংলাদেশের কলিজায় আঘাত করেছ পিনাকি তুমি, তোমাকে ছাড়বে না, তোমাকে আল্লাহ মাফ করবে না। আমার বিশ্বাস তোমার পরে আল্লাহর গজব পড়বে, গজব। আর তুমি বলেছো টুঙ্গিপাড়ায় হামলা করবে, গোপালগঞ্জে হামলা করবে। যে দেখো না গোপালগঞ্জে যে দেখো না তুমি। তোমার যদি এত সাহস থাকে একবার যাও না গোপালগঞ্জে গিয়ে দেখো কোনো কিছু করতে পারো কিনা। শেখ মুজিবুরের কোনো জায়গায় কোনো অস্তিত্ব তুমি ধূলিসাৎ করতে পারো কিনা পিনাকি, দেখাও তো তোমার খেল। পারবা? গোপালগঞ্জ এত সহজ না পিনাকি। তোমার 14 গোষ্ঠীর নাম ভুলে দেবে গোপালগঞ্জবাসী। গোপালগঞ্জে তোমরা চিনোই না গোপালগঞ্জবাসীকে। ঠিক আছে, শুধু টুঙ্গি পোড়া না, বৃহত্তম গোপালগঞ্জবাসীকে তুমি চেনো নাই। ওকে, মনে রাখবা পিনাকি, এই দিন না আরও দিন আছে। ঠিক আছে, আল্লাহ ধৈর্য ধরতে বলছে, ধৈর্য ধরতেছে সবাই। সময় হলে বুঝবা পিনাকি, কাঁদবা, চোখের পানি ফেলাবা। ঠিক আছে, তোমাকে সান্ত্বনা দেওয়ারও কেউ থাকবে না তখন। আল্লাহর গজব ঠিকই আসবে তোমার পরে, অপেক্ষা করো।